আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি তোমাদের আজকের ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অনুশীলনী 9.1-এর 8 এবং 9 নং নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 15। আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি এখানে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারবে। এখন আমাদের যে আলোচ্য বিষয় আজকে 8 নাম্বার এবং 9 নাম্বার, এর মধ্যে 8 নাম্বার প্রশ্নের 3টা অঙ্ক আছে, ক, খ, গ। ক নাম্বার বলছে যদি এরপর x = b, b এর পর y = c এবং c এর পর z = 1 হয়, তবে x, y, z এর মান নির্ণয় করো। আর খ নাম্বার প্রশ্ন বলছে এরপর x = b এর পর y = c এর পর z এবং x, y, z = 1 হয়, তবে ab + bc + ca এর মান নির্ণয় করো। আর গ নাম্বার প্রশ্ন বলছে যদি 9 এর পর x = 27 এর পাওয়ার y হয়, তবে x/y এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, প্রথমে আমি ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে এরপর x = b, b এর পর y = c এবং c এর পর z = 1, এটা দেওয়া আছে। তাহলে যেহেতু c = b এর পর y, তাহলে এখানে c এর জায়গায় আমি b এর পর y লিখতে পারবো, বা b এর পর y তারপর z = 1। যেহেতু c = b এর পর y, b এর পর y = c, এই জন্য এই যে c এর পরিবর্তে আমি b এর পর y লিখছি তারপর z, বা b এর পর yz = 1। এখন আবার এখানে দেওয়া আছে b = এর পর x, তাহলে b এর জায়গায় এর পর x লিখতে পারি, তারপর yz = 1, বা এর পর পাওয়ারে গুণ হয় x, y, z = এর পর 0, যেহেতু এর পর 0 = 1, এটা একটা সূত্র। আর এইখানে আরেকটা সাইড নোট হবে, যেহেতু a = এর পর x = b, অর্থাৎ b এর জায়গায় এর পর x লিখছি। এখন উভয় পক্ষ থেকে ভিত্তি একই হলে পাওয়ার = পাওয়ার হয়, অর্থাৎ সুতরাং x, y, z = 0। আর আমাদের প্রশ্নে বলছে x, y, z এর মান নির্ণয় করো, তাহলে নির্ণয় x, y মান, x, y, z এর মান 0, সুতরাং নির্ণয় মান = 0, এটাই অ্যান্সার। তো বন্ধুরা, খুব সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝেছ। এবারে আমি খ নাম্বার প্রশ্নের সলিউশনে চলে যাব। খ নম্বর প্রশ্ন বলছে যদি এর পর x = b এর পর y = c এর পর z হয় এবং x, y, z = 1 হয়, তবে ab + bc + c এর মান নির্ণয় করো। লিখব, দেওয়া আছে এরপর x = b এর পর y = c এর পর z এবং x, y, z = 1।
ধরি এর পর এক্স ইকুয়াল টু বি এর পর ওয়াই ইকুয়াল টু সি এর পর জেড ইকুয়াল টু কে। এই তিনটার মান যেহেতু সমান, এটা আমি একটা ধ্রুবক ধরে নিলাম, এটার মান কে। সুতরাং আমরা লিখতে পারি এর পর এক্স ইকুয়াল টু কে বা এ ইকুয়াল টু কে এর পাওয়ার তাহলে এ ইকুয়াল টু কে এর পাওয়ার 1/x সরি আমাদের প্রশ্নটা একটু তুলতে ভুল হয়েছে। এখানে হবে x এর পাওয়ার a ইকুয়াল টু y এর পাওয়ার b ইকুয়াল টু z এর পাওয়ার c যদি হয় এবং x y z ইকুয়াল টু 1 হয়, তবে ab প্লাস bc প্লাস ca এর মান নির্ণয় করো। আমাদের প্রশ্নটা ছিল x এর পাওয়ার a ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার বি ইকুয়াল টু জেড এর পাওয়ার সি এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে দেওয়া আছে এক্স এর পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার বি ইকুয়াল টু জেড এর পাওয়ার সি। তাহলে এখন এখানে আমরা ধরব এক্স এর পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার বি ইকুয়াল টু জেড এর পাওয়ার সি ইকুয়াল টু কে, বা এক্স এর পাওয়ার এ ইকুয়াল টু কে বা এক্স ইকুয়াল টু কে এর পাওয়ার 1/a। এই যে পাওয়ারটা তখন এখানে 1/a হয়ে যায়। অনুরূপভাবে y ইকুয়াল টু আসবে কে এর পাওয়ার 1/b এবং z ইকুয়াল টু আসবে কে এর পাওয়ার 1/c। তাহলে x ইকুয়াল টু পেলাম কে এর পাওয়ার 1/a, y ইকুয়াল টু কে এর পাওয়ার 1/b, z ইকুয়াল টু কে এর পাওয়ার 1/c। এবারে যেহেতু x y z ইকুয়াল টু 1, সুতরাং x এর মান কে এর পাওয়ার 1/a ইন্টু y এর মান কে এর পাওয়ার 1/b ইন্টু জেড এর মান হচ্ছে কে এর পাওয়ার 1/c ইকুয়াল টু 1। এখানে লিখব যে মান বসিয়ে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে। এখন এই তিনটা কে এর মধ্যে একটা কে নিব, নিলে যেহেতু কে এখানে গুণ আকারে আছে, গুণের সময় আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1 বা কে এর পাওয়ার। এখন এখানে লসাগু করব এবিসি। এবিসি হলে এখানে হয় এ বাদ দিলে বিসি থাকে, বি বাদ দিলে এসি প্লাস এখানে হয় সি এ, সরি এবি হবে সমান সমান 1, বা আমরা লিখতে পারি কে এর পাওয়ার এবি প্লাস বিসি প্লাস এসি ডিভাইডেড বাই এ বি সি ইকুয়াল টু কে এর পাওয়ার 0। যেহেতু এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই জন্য 1-এর জায়গায় আমরা কে এর পাওয়ার 0 লিখছি। এখন উভয় পক্ষ থেকে ভিত্তি যদি বাদ দেই তাহলে পাওয়ার ইকুয়াল টু সমান হবে। তাহলে অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এ বি সি ইকুয়াল টু 0, বা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, এই এ বি সিটা এখানে গুণ হয়ে যাবে, এ বি সি আর 0 গুণ করলে হয় 0। আর আমাদের প্রশ্নে বলছে এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান নির্ণয় করো, তাহলে আমার মান আসলো 0। এটাই অ্যান্সার।
তো বন্ধুরা আমাদের খ নম্বর প্রশ্ন শেষ। এখন আমি গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্ন বলছে যদি 9 এর পাওয়ার x = 27 এর পাওয়ার y হয় তবে x ভাগ y এর মান নির্ণয় করো। তাহলে গ নম্বর প্রশ্নে প্রথমে লিখব দেওয়া আছে 9 এর পাওয়ার x = 27 এর পাওয়ার y, বা 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, তারপর x, 27 কে 3 পাওয়ার 3 তারপর y, 3 পাওয়ার 3 হলে 27 বা 27 হয়, আর 3 পাওয়ার স্কয়ার হলে 9 হয়, বা 3 পাওয়ার 2x = 3 পাওয়ার 3y। পাওয়ার যেহেতু ভিত্তি এখানে সমান, তাহলে পাওয়ার সমান হয়ে যাবে, বা 2x = 3y। আর আমার প্রশ্নে বলছে x ভাগ y, বা এখান থেকে x এর মান যখন বের করব 3y ভাগ 2, এই 2টা x এর সাথে গুণ আছে, এখানে ভাগ হয়ে গেল, বা x ভাগ y = 3 ভাগ 2, এই y এখানে গুণ আকার আছে, এখানে ভাগ হয়ে গেছে, অর্থাৎ x ভাগ y এর মান 3 ভাগ 2, এটাই অ্যান্সার। তো বন্ধুরা আমাদের 8 নম্বর প্রশ্ন সম্পূর্ণরূপে শেষ। আশা করি তোমরা বুঝেছো, খুব সহজ একটা অঙ্ক। এখন আমি 9 নম্বর প্রশ্নে চলে যাব। নয় নম্বর প্রশ্ন, এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে ক থেকে ঘ পর্যন্ত। এর মধ্য থেকে আমি 2টা অঙ্ক করে দিচ্ছি, সবগুলো অঙ্কই সেম আর কি, একই নিয়মের। বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করলে নিজেরাই পারবে। প্রথমে খ নাম্বার অঙ্ক। দেওয়া আছে 5 এর পাওয়ার x প্লাস 3 এর পাওয়ার y = 8। এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আবার দেওয়া আছে 5 এর পাওয়ার x - 1 প্লাস 3 এর পাওয়ার y - 1 = 2, বা 5 এর পাওয়ার x ভাগ 5। আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়। আমি যদি নিচে একটা 5 দেই, এই 5 এর পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 ধরে নিব, তখন এই 2টা 5 এর মধ্যে একটা 5 নিলে x আর এই 1টা এখানে বিয়োগ হয়ে যায়, -1, অর্থাৎ x - 1 কে 5 এর পাওয়ার x / 5 লেখা যায়। অনুরূপভাবে 3 পাওয়ার y - 1 কে 3 পাওয়ার y ভাগ 3 = 2 লেখা যায়। অ্যান্ড এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন এই যে 2 নম্বর সমীকরণ পাইলাম, এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এখান থেকে সমাধান করতে হবে। আমাদের প্রশ্ন নাম্বার 9 বলছে সমাধান করো, সমাধান করতে বলছে। সমাধান মানে এই চলকের মান নির্ণয় করা, x বা y এর মান। এখানে যেহেতু চলক 2টা x y, এই জন্য x y এর মান বের করাটাই হচ্ছে সমাধান। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন, অপনয়ন অথবা বজ্রগ্রহণ যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে পারবো। আমি এখানে তোমাদের অপনয়ন পদ্ধতিটাই করাবো। অপনয়ন পদ্ধতিটা হচ্ছে, আমি 1 নং সমীকরণকে 5 দ্বারা ভাগ করব, ভাগ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করব, অর্থাৎ 1 নংকে 5 দ্বারা ভাগ করে 1 হতে 2 বিয়োগ করে পাই। সুতরাং 1 নংকে 5 দ্বারা ভাগ করব। 1 নং সমীকরণ আমার এটা 5 এর পাওয়ার x ভাগ 5 প্লাস 3 পাওয়ার y ভাগ 5
ইকুয়াল টু 8/5। এটা হচ্ছে 1 নং সমীকরণকে আমি 5 দ্বারা ভাগ করছি, তার সাথে 2 নম্বরটা বিয়োগ করব। 2 নং সমীকরণ ছিল আমার 5 পর x/5 প্লাস 3 পর y/3 ইকুয়াল টু 2। এটা 1 নং সমীকরণকে 5 দ্বারা ভাগ করেছি, আর এটা 2 নং সমীকরণ। এখন আমি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়, তখন এইটা প্লাস এইটা মাইনাস, যেহেতু সেম এটা কেটে যায়। কেটে গেলে এইখানে থাকে এই 3 পর y/5, এটা মাইনাস হয়ে যাবে 3 পর y/3 মাইনাস 3 পর y/3 ইকুয়াল টু 8/5 মাইনাস 2। এখন এই দুইটা থেকে আমি যদি 3 পর y কমন নেই, 1/5 মাইনাস 1/3 থাকে ইকুয়াল টু, এখানে আমি যদি লসাগু করি 5, তাহলে 8 মাইনাস 10 থাকে, বা 3 পর y, এখানে লসাগু 3×5 15 হয়, 15 হলে 3 মাইনাস 5 হবে ইকুয়াল টু মাইনাস 2/5, বা 3 পর y, এখানে ভাগ করলে মাইনাস 2, বিয়োগ যদি করি 3 মাইনাস 5, মাইনাস 2 ইন্টু 15 হয় ইকুয়াল টু মাইনাস 2/5, বা 3 পর y ইকুয়াল টু মাইনাস 2/5 তো আসেই, এখানে গেলে এটা উল্টে যাবে, অর্থাৎ মাইনাস 2টা নিচে আসবে আর 15টা উপরে যাবে। এবারে মাইনাস মাইনাস ভ্যানিশ, 2 এবং 2 কেটে যায়, আর 15কে 5 দ্বারা কাটলে 3 হয়, অর্থাৎ 3 পর y ইকুয়াল টু 3। থ্রি পর y ইকুয়াল টু 3, বা 3 পর y ইকুয়াল টু 3 পর 1, 3 পর 1 মানে 3 হয়। এবারে যেহেতু ভিত্তি একই হয়েছে, সুতরাং y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 পাইছি। এই y এর মান আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসায় দিলে x এর মানটা পেয়ে যাব। এখানে আমি y এর মানটা সমীকরণ 1 নংয়ে বসাবো। y এর মান সমীকরণ 1 এ বসাই। সমীকরণ 1 ছিল 5 পর x প্লাস 3 পর y মানে 1 ইকুয়াল টু 8, বা 5 পর x ইকুয়াল টু 8 মাইনাস 3, প্লাস 3টা সমান চিহ্নের উপাশে গেলে মাইনাস 3 হয়, বা 5 পর x ইকুয়াল টু 5, আর 8 মাইনাস 3 ইকুয়াল টু 5 হয়। 5 পর 1 যদি ধরি তাহলে ভিত্তি একই হলে পাওয়ার সমান হবে, বা x ইকুয়াল টু 1। যেহেতু সমাধান করতে বলছে, সমাধান মানে x এবং y এর মান নির্ণয় করা। আমরা x এর মান পাইছি 1, y এর মানও 1, সুতরাং নির্ণয় সমাধান। আমি এইখানে লিখলাম, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। তো বন্ধুরা, খ নম্বর প্রশ্নটা শেষ আমাদের। এবারে আমি ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর আমার দেওয়া আছে, এটাও সমাধান করতে বলছে। টু এর পাওয়ার 2x প্লাস 1, 2 এর পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 8, বা দুইটা 2 এর মধ্যে একটা 2 নিব, যেহেতু 2 গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ হবে।
টু এর পাওয়ার 2x প্লাস 1 প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু এখানে 8কে লিখে যায় 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে 8, বা 2 এর পাওয়ার এখন যদি যোগ করি 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার 3। এবারে ভিত্তি একই হয়েছে, তাহলে পাওয়ার সমান হবে, বা 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 3, বা 2x প্লাস 3y ইকুয়াল টু এই 2টা ওই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এটা আমি ধরলাম 1 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ এখানে দেওয়া আছে 2 এর পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার y প্লাস 2, এবং বা আবার যে কোনো একটা কথা লিখলেই হবে 2 এর পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 16। দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা প্রথম সমীকরণ থেকে আমি এখানে 2x প্লাস 3y ইকুয়াল টু 1 একটা সমীকরণ পাইলাম, আর দ্বিতীয় সমীকরণ যেটা দেওয়া ছিল এখান থেকে আরেকটা সমীকরণ বের করব। তাহলে 2 দুইটা আছে গুণ আকারে, একটা 2 নিলাম, নিলে এখন এবারে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ x প্লাস 2 প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 16কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, বা 2 এর পাওয়ার x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 2 এর পাওয়ার 4। ভিত্তি একই, সুতরাং আমরা লিখতে পারি x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু 4 মাইনাস y মাইনাস 4, অর্থাৎ এই ওয়াইটা ওই পাশে মাইনাস হয়ে গেছে আর প্লাস 4টাও মাইনাস 4 হয়ে গেছে। এবার প্লাস 4 মাইনাস 4 কেটে যায়, সুতরাং x ইকুয়াল টু মাইনাস y। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই 2 নং সমীকরণে x এর মান আমি যদি 1 নঙ্গে বসাই তাহলে y এর মান পাবো 2 নং এর মান 1 নং এ বসাই বা বসিয়ে পাই। আমার 1 নং সমীকরণটা ছিল 2 ইন্টু x, x এর মান মাইনাস y প্লাস 3y ইকুয়াল টু 1 ছিল, বা মাইনাস 2y প্লাস 3y ইকুয়াল টু 1, মাইনাস 2y প্লাস 3y যোগ করলে হয় y ইকুয়াল টু 1। y এর মান পেয়ে গেছি। এবারে y এর মান যদি 2 নঙ্গে বসাই তাহলে x এর মান পাবো। y এর মান 2 নং এ বসাই, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 1। সুতরাং নির্ণয় সমাধান x সমান মাইনাস 1, y ইকুয়াল টু 1, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নটা বুঝেছ। আজকে এই পর্যন্তই। আগামী দিন তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।